আপনাদের বাড়ির বাচ্চারা যদি স্কুলের মিড ডে মিল পেয়ে থাকে তাহলে তাদের সোনায় সোহাগা, কারণ এই সপ্তাহে হতে চলেছে ফ্রায়েড রাইস, মাংস, ভাত, কোথাও পোলাও, ডিম কারি, এমন সব খাওয়া দাওয়ার ছড়াছড়ি। তো কেন হঠাৎ করে এরকম নতুন আয়োজন করা হচ্ছে, কেনই বা পড়ুয়াদের হঠাৎ করে এত ভালো ভালো আইটেম খাওয়ানো হচ্ছে, সমস্তটাই আজকের এই ভিডিওতে জানাবো। আর কবে এই খাবার খাওয়ানো হবে পড়ুয়াদের মিড ডে মিলে সেটাও আজকের এই ভিডিওতে জানবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। দেখুন কি বলা হচ্ছে, কোথাও মাংস ভাত, কোথাও পোলাও, কোথাও আলুর দম, কোথাও ফ্রায়েড রাইস ও ডিমের কষা, কোথাও আবার শেষ পাতে পড়বে পায়েস বা মিষ্টি। বাংলা নববর্ষ উপলক্ষে রাজ্যের স্কুলগুলিতে মিড ডে মিলে পড়ুয়াদের পাতে পড়তে চলেছে নানা রকম বিশেষ পদ। বাংলা বছরের প্রথম দিন রবিবার স্কুল ছুটি, তাই পরের দিন সোমবার পড়ুয়াদের জন্য এই উদ্যোগ নেওয়া হচ্ছে স্কুলে স্কুলে। কোনো স্কুলের শিক্ষকরা ছাত্রসম সন্তানদের জন্য পকেটের টাকা খরচ করবেন, কোথাও স্কুল কর্তৃপক্ষ ঠিক করেছেন অন্য খাতের খরচ বাঁচিয়ে পড়ুয়াদের মিষ্টিমুখ করানোর। বাঙালির 12 মাসে 13 পার্বণের শুরু হয় বাংলা নববর্ষের হাত ধরে। আবার এবারই প্রথম পয়লা বৈশাখ দিনটিকে রাজ্য দিবস হিসাবে পালন করা হবে, যা দিনটির গুরুত্বও অনেকাংশে বাড়িয়ে দিয়েছে। সব মিলিয়ে দিনটিকে পড়ুয়াদের কাছে স্মরণীয় করে তুলতে স্কুলগুলিকে উৎসাহ করছে স্কুল শিক্ষা দপ্তর। বলা হয়েছে বাংলা নববর্ষ উপলক্ষে 15ই এপ্রিল মিড ডে মিলে বিশেষ মেনু পরিবেশন করতে হবে। স্পেশাল মেনু বলতে প্রতিদিনের রুটিন মেনুর ব্যতীত কিছু। তা কী হবে সেটা স্কুল কর্তৃপক্ষ নিজেদের সুবিধা মতো ঠিক করবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। রাজ্যের মিড ডে মিল তথা পিএম পোষণ প্রকল্পের অধিকর্তা পারমিতা রায় বলেন, রোজকার বাঁধা ধরা মেনুর বাইরে গিয়েও কোনো স্কুল যদি নববর্ষ উপলক্ষে বাচ্চাদের বিশেষ কিছু খাওয়ায় আমরা তাতে উৎসাহ দিচ্ছি। স্কুলের উপরেই ছেড়ে দেওয়া হয়েছে যে স্কুল যেভাবে করতে পারবে। সেই মতোই জেলা স্তর থেকে স্কুলগুলির কাছে নির্দেশ পৌঁছানো শুরু হয়েছে। বলা হয়েছে 15ই এপ্রিল বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে স্কুলে বিশেষ মিড ডে মিল মেনু করতে হবে এবং সেই সম্পর্কে আগে থেকেই ছাত্রছাত্রী ও অভিভাবকদের জানিয়ে দিতে হবে। তবে এর জন্য বাড়তি কোনো বরাদ্দের কথা বলা হয়নি। তাতে অধিকাংশ স্কুল কর্তৃপক্ষের কপালে ভাঁজ পড়লেও বহু স্কুল আবার নিজে থেকেই এগিয়ে এসেছে। অনেক স্কুলে ইতিমধ্যেই মেনু স্থির হয়ে গিয়েছে। কিছু স্কুল আজ শনিবার আলোচনা করে সিদ্ধান্ত নেবে। কলকাতার সব স্কুল পড়ুয়ার পাতে পড়তে চলেছে ফ্রায়েড রাইস, ডিমের কষা, আলুর দম ও একটি করে মিষ্টি। কলকাতা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান কার্তিক মান্না বলেন, কলকাতা জেলার সব স্কুলে ওই দিন ডিমের কষা আর ফ্রায়েড রাইস দেওয়া হবে, থাকবে আলুর দমও, তার সঙ্গে একটা করে মিষ্টি দেওয়া হবে। শহর কলকাতার স্কুলগুলির মিড ডে মিলের রান্না হয় ক্লাস্টার কিচেনে। একটি রান্নাঘরে একসঙ্গে অনেক স্কুলের রান্না করেন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। সেই রান্না করা খাবার পৌঁছে দেওয়া হয় স্কুলে স্কুলে। ইতিমধ্যেই স্বনির্ভর গোষ্ঠীগুলির কাছে 15ই এপ্রিল বিশেষ মেনু রান্না করার নির্দেশ পৌঁছে গিয়েছে। রাজ্যের মিড ডে মিল প্রকল্পের অধিকর্তা জানিয়েছেন, বছরের অন্যান্য বিশেষ দিনেও বিশেষ মেনু চালু করা হতে পারে। তার কথায় আমরা দেখব কেমন সাড়া পাওয়া যাচ্ছে, তার উপর ভিত্তি করে শিশু দিবস, শিক্ষক দিবসের মতো অন্যান্য বিশেষ দিনেও বিশেষ মেনু চালু করার কথা ভাবা হতে পারে। যে যে এলাকার পড়ুয়াদের উপস্থিতির হার কমের দিকে, সেই এলাকাগুলিতে এই বিশেষ মেনুর প্রভাব কতটা সেদিকেই নজর থাকবে রাজ্যের। তো আপনারা বুঝতেই পারছেন যে নববর্ষ উপলক্ষে ছাত্রছাত্রীদের মিড ডে মিলে উপহার দেওয়া হচ্ছে বলা যেতেই পারে। এই ছাত্রছাত্রীদের নতুন রান্নার স্বাদ দেওয়া হবে মিড ডে মিলের মাধ্যমে। কোথাও পোলাও, কোথাও মাংস, কোথাও আলুর দম, কোথাও ফ্রায়েড রাইস, কোথাও মিষ্টি, এরকমভাবেই কিন্তু বিভিন্ন মেনু ঠিক করা হচ্ছে। এই মেনু ঠিক করছে স্কুল কর্তৃপক্ষ। এর জন্য আলাদা করে কোনো বরাদ্দ রাজ্য সরকার থেকে দেওয়া হচ্ছে না। অনেকাংশে স্কুলের স্যারেরা তাদের নিজের পকেট থেকে টাকা দিচ্ছেন এবং অনেকাংশে স্কুল কর্তৃপক্ষ যে খরচ খরচা করে থাকে তার একটা অংশ এই নববর্ষ উপলক্ষে 15ই ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার, যেহেতু রবিবার স্কুল বন্ধ তাই সোমবার এটা উদযাপন করা হবে।